পাখিনি তুমি এখানে পাখিনি আমি তোমাকে সারা মাটি গাড়ো দণ্ড দণ্ড করে খুঁজছি পাখিনি পাখিনি তুমি জানো না তোমাকে যে একটি মুহূর্ত না দেখলে আমার যে কিছুই ভালো লাগে না পাখিনি আমি যে কখনোই তোমাকে হারাতে চাই না গো পাখিনি দুলের হাইপার কমা সত্যি বলছি পাখিনি পাখিনি ভালোবাসা কত কষ্টদায়ক সেটা যেই যাকে ভালোবাসে সে সেটা বোঝে ভালোবাসার মানুষকে যদি একটি মুহূর্ত সে না দেখে তাহলে যে পাখি তার মুখটা যে কষ্টে যন্ত্রণায় দুঃখে শেষ হয়ে যায় গো পাখি পাখিরা বলো না পাখিনি বলছিলাম কি পাখিনি কি বলছিলে তার আগে বলো পাখিনি তোমার মুখ কেমন মলিন হয়ে আছে কেন ওগো পাখিরা বলো না পাখিনি তুমি 7 দিন ছিলে না আমি 7 দিন গৃহে ছিলাম না পাখিনি তাই 7 দিন আমি যে কোনো কিছু আহার করি কি বলছো পাখিনি পাখিরা পাখিনি তুমি এত কষ্ট করেছো পাখিনি পাখিনি আমি যে তোমার
তোমার কোনো কষ্টই মেনে নিতে পারি না পাখি। পাখি দেখো কোথাও কোনো আহার পাওয়া যায় কিনা আমাকে যদি ধ্যান করতে দাও তাহলে অবশ্যই তোমার জন্য আমি আহার এনে দেবো পাখি। পাখি বলো পাখিরা। ওই তো দেখেছিস কমল বিল, সেই কমল বিলের মাঝে পদ্ম পাতার উপর মাত্র অল্প একটা আহার আছে। পাখি এদিকে এসো, সেই আহারটা যে সেখানেই গিয়ে রক্ষণ করতে হবে। ঠিক আছে। বলো না কি? যাবে? হ্যাঁ। কিন্তু পাখি রে শোনো না, সেখানে যদি তুমি যেতে চাও তাহলে যে আমার সাথে তোমাকে আরতি করতে করতে যেতে হবে। কিছুই করতে পারবো না। আরতি মানে হলো না, নৃত্য করতে করতে যেতে হবে। পাখিরাজ, হ্যাঁ আমি কিছুতেই পারবো না। তাহলে সে আহারটা সেখানেই গিয়ে রক্ষণ করা যাবে না পাখি। ঠিক আছে, আমি যাবো। সত্যি বলছো পাখি? সত্যি। তাহলে চলো।